এই বছরে কিন্তু শাকিব খানের খেলা শেষ হয়ে যায়নি। শাকিব খান এই বছরে আরও একটি বিশাল ধামাকা নিয়ে আসছে, আর সেটা হচ্ছে তাণ্ডব। তাণ্ডবে শুধুমাত্র তাণ্ডবই হবে। আমি জানি না যে বরবাদ সিনেমা আসলেই 100 কোটির ঘরে যেতে পারবে কিনা বা 50 কোটি প্লাস হবে কিনা, কিন্তু তাণ্ডব হতে পারে শাকিব খানের প্রথম 100 কোটির সিনেমা। কারণ রায়হান রাফি বরবাদ সিনেমা দেখে মেহেদী হাসান হৃদয়কে ব্যাপক প্রশংসা করেছেন। এখন রায়হান রাফি নিশ্চয়ই চাইবেন যে কিভাবে বরবাদকে টপকে যাওয়া যায়। কারণ আমি নিজেও কিন্তু একটা বিষয় ভেবেছিলাম যে তুফান সিনেমায় রায়হান রাফি শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে বাংলাদেশের সিনেমা লাভারদের কাছে, হয়তো আশা করেছিলাম যে এরকম প্রেজেন্ট আর হয়তো করা সম্ভব হবে না, কিন্তু হৃদয় কিন্তু সব ধারণা জাস্ট ঘুরিয়ে দিয়েছেন। এবং শাকিব খানকে আরিয়ান মির্জা হিসেবে যেভাবে প্রেজেন্ট করেছেন, এটা জাস্ট এক কথায় দারুণ ব্লকবাস্টার। এখন রায়হান রাফির জন্য নিজের কাছে চ্যালেঞ্জ থাকবে যে তুফানকে উতরে গেছে বরবাদ, এবং বরবাদকে কিভাবে উতরে যাওয়া যায়, এবং তাণ্ডব কি আসলেই পারবে কিনা বরবাদকে উতরে যেতে। এখন পর্যন্ত তাণ্ডবের যে ফার্স্ট লুক পোস্টার এসেছে, সেটা কিন্তু ধারণা করাই যাচ্ছে যে আসলেই থিয়েটারে তাণ্ডব হবেই। এবং রায়হান রাফিও চাইবেন যে শাকিব খানকে আরিয়ান মির্জার চরিত্র থেকে আরও কিভাবে বিশালভাবে প্রেজেন্ট করা যায়। ইতিমধ্যেই কিন্তু এই তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ গত মার্চের 24 তারিখ থেকেই কিন্তু তাণ্ডবের শুটিং শুরু হয়ে গেছে অলরেডি। এবং রায়হান রাফি কিন্তু সম্প্রতি একটি ইন্টারভিউতে বলেছে যে তাণ্ডব সিনেমায় সব ভারতীয় টেকনিশিয়ানরা কাজ করছে। এখানে কেরালার টেকনিশিয়ানরা আছে, তামিলের আছে, হায়দ্রাবাদ, মালায়ালাম, তো বিভিন্ন ইন্ডাস্ট্রির সেরা সেরা যারা টেকনিশিয়ান কাজ করে ফিল্মে, তারাই কিন্তু তাণ্ডব সিনেমায় কাজ করছে। তুফানেও কিন্তু তারা কাজ করেছিল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুফান সিনেমায় যে চিত্রগ্রহণে ছিল সেই কিন্তু এবার তাণ্ডব সিনেমাও থাকছে, তো সেটা দারুণ একটি ব্যাপার। তো বুঝতে পারছেন যে তাণ্ডবে আসলে শাকিব খান বা রায়হান রাফি তাণ্ডব করতেই যাচ্ছেন। এবং তাণ্ডব সিনেমায় নায়িকা চরিত্রে জয়া আহসানের নাম কিন্তু একবার এসেছিল, এবং নতুন করে ভাইরাল হয়েছিল সাবিলা নূর। আসলেই দেখার বিষয় যে সাবিলা নূরি কি থাকছেন কিনা তাণ্ডব সিনেমার নায়িকা। আমার কাছে মনে হয় যে সাবিলা যদি তাণ্ডবে নায়িকা চরিত্রে থাকে, হাইপটা অতটা থাকবে না। হয়তো রায়হান রাফি কলকাতা থেকে একজন নায়িকা নিয়ে আসতে পারেন, বা বাংলাদেশ থেকে কে আসবেন সেটা এখনও ফাইনাল হয়নি আসলে। তো তাণ্ডব সিনেমা আসলেই তাণ্ডব করবে, এবং শাকিব খান নিজের আরিয়ান মির্জার চরিত্র থেকে কিভাবে বের হয়ে তাণ্ডবে তাণ্ডব চালাবেন সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। তো কোরবানি ঈদ অনেক দেরি আছে, তো এখন শুটিং চলছে তাণ্ডবের। তাণ্ডব পুরো থিয়েটার ভাঙচুর করে দিক এবং শাকিব খান নিজেকে নিয়ে যাক আরও একটি নতুন উচ্চতায়, সেই দিনের অপেক্ষায় থাকলাম। এবং আমার বরবাদ মুভি রিভিউ যারা দেখেছেন তারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের রিভিউটি কেমন লেগেছে। যদি ভালো লাগে আমি ভবিষ্যতে এরকমভাবেই ট্রাই করব। এবং বরবাদ সিনেমায় আমি যতটা পেরেছি ডিটেলসে কিন্তু এসেছে সব কিছুই। এবং আমি নামে দামি যত রিভিউয়ার দেখেছি যারা জাস্ট লিখে রিভিউ দেয়, তারাও কিন্তু আমি দেখেছি যে আমার রিভিউর মতোই অনেক কথাবার্তা বলছেন। তো এটা কপি পেস্টও হতে পারে, আমি জানি না। এবং মেহেদী হাসান হৃদয় আমার বরবাদ রিভিউ হয়তোবা শেয়ার করতে পারেন, আপনারা তার পেজে চোখ রাখবেন। তো এই তো তাণ্ডব আসলে তাণ্ডব করুক, এবং বরবাদ নামক সিনেমা যেটা আমাদের ইন্ডাস্ট্রিকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তো এরকম সিনেমা আসলে আমাদের বাংলা সিনেমা আসলে এগিয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, বাই।